Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad যাহার প্রাণ জান না হয় খুশি তার ঈমান নাই বলবে কাফের মুর্শিদ তাকে বলে আল্লাহুম্মা salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad La ilaha illallah 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam মোহতারাম হাজির আজকে রবিউল আউয়ালের নবীজির আগমনের মাস শেষ হয়ে গেছে আজকে শেষ দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের শুক্রবারের দিনের বিষয় হচ্ছে জুমার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শোনার তৌফিক দান করেন সবাই বলেন আমিন ভাইয়ের আমার বাবারা আমার যারা এখন রাস্তাঘাটের মধ্যে রয়েছেন বিভিন্ন ধান্দায় বিভিন্ন কার্যক্রমে জমিতে রয়েছেন আপনারা অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে প্রবেশ করুন আজকের আলোচনা এসেছে জুমাবারের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিয়ে ফরমান قال النبي صلى الله عليه وسلم واعلموا ان الله قد افترى عليكم الجمعة في مقام هذا في يوم هذا في شهر هذا من عام هذا إلى يوم القيامة فمن تركها في حياتي أو بعدي وله إمام عليدي أو جابر استحسانا بها أو جهودا لها فلا جمع الله له الشمس له ولا بارك الله لنا ولكم في أمره আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ তাআলা আমার এই স্থানে এই দিনে এই মাসে এই সময়ে এই সিজনে এই কালে এই ঋতুতে এই সিজনে এই বছরে কিয়ামত পর্যন্ত তোমাদের উপর জুম্মার সালাত ফরজ করিয়াছেন আবার জীবদ্দশা আল্লাহ রাসূল বলতেছেন আমার জীবদ্দশায় আমার পরে
ন্যায়পরায়ণ বা অত্যাচারী বাদশা তাকে তুচ্ছ জানিয়া বা অস্বীকার করিয়া যদি কেউ জুম্মার সালাত তরফ করে, তবে আল্লাহ তাআলা তাহাকে একতা বদ্ধতা শক্তি দিবেন না। এখন কি বুঝলাম আমরা? কোন অত্যাচারী বাদশার কারণে যদি, কোন একটা রাজার কারণে যদি, কোন একটা মন্ত্রীর কারণে যদি তুমি তার আইন পেয়েছ, যে একটা মন্ত্রী, একটা দেশের সরকার যদি আইন করে যে আজকে জুম্মার নামাজে যাওয়া যাইবে না, এই ভয়ে তুমি যদি জুম্মার নামাজে না যাও, জান চলে যাওয়ার ভয়ে, তাহলে আল্লাহ তোমাকে একতাবদ্ধতা দিবেন না। তার মানে বোঝা গেল তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত হইতে বঞ্চিত করবেন। এই মানুষের ভয় তোমার মধ্যে রয়েছে, তাকওয়া আল্লাহর তোমার মধ্যে নাই। এবার আমাদের মধ্যে দুই আড়াই বছর আগে করোনা গেছে, করোনা ভাইরাস গেছে, আমরা মসজিদ পর্যন্ত ছেড়ে দিয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, জুম্মার নামাজ তো বাদে। আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমরা করোনা ভাইরাসের কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে আসি নাই। এই একে অপরের কাছে মিশে চলি নাই। এই দিন আসার মতো আমরা হয়ে গেছি। করোনা ভাইরাসের ভয়ে আমরা বিভিন্ন ফরজ কাম ইচ্ছা করে তরক করে দিয়েছি, আমরা তাকে বিশ্বাস আবার করে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফায়াতুল কান্দারি দুলাল ওয়াশাদুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মা তরক করলে কি হবে এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি রাজার ভয়ে, বাদশার ভয়ে, সরকারের ভয়ে সে যদি সালাত আদায় না করে, সে যদি জুম্মার মধ্যে না যায়, মসজিদের মধ্যে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিবেন না, তাকে রহমত দিবেন না। ওই মুসলমান তার সালাত কবুল হবে না, পরে যদি সে সালাত আদায় করে কবুল হবে না, কবুল কোনদিনই হবে না, রোজা কবুল হবে না, এবং তার কোনো পূর্ণতা দিবে না। তবে যদি কেউ তওবা করে, তবে আল্লাহ তার তওবা কবুল করবেন। খবরদার কোন নবী যেন পুরুষের ইমামতি না করেন, খবরদার কোন নারী যেন, কোন মেয়ে যেন, কোন মহিলা লোক যেন, আল্লাহ রাসূল বলতেছেন, কোন নারী, কোন মহিলা যেন পুরুষের ইমামতি না করেন। যেমন আল্লাহ রাসূল আরো বলতেছে, কোন মহিলা মানুষ যদি ইমামতি করে, হঠাৎ সামনে যায় ইমামতি করে, আনা ইমামুল ইমাম আদার হবে আদার কয়, তুমি তার পিছে একটা দায়িত্ব দিলাল ইমাম বলবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলতেছেন, মহিলা যখন পুরুষের ইমামতি করবে, তখন তুমি এই মহিলার পিছনে ইক্তেদা করবে না, এই মহিলার পিছনে তুমি সালাত আদায় করবে না। নারী কে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা ইমামতি করবে না, পুরুষের ইমামতি করবে, মুমিনের ইমামতি করবে না। তবে যদি কোনো বাদশাহের তলোয়ার বা চাবুকের ভয় থাকে, যে বাদশা আমাকে মারবে, আঘাত করবে, যদি ওই রকম থাকে, তবে এর উপরাও যাইতে পারেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় জুম্মা তরফকারী একদল লোক বাহির হইবে। আল্লাহ রাসূল বলতেছেন, শেষ একটা জমানা আসবে, ওই জামানার মধ্যে
জুম্মার নামাজ তরক করার জন্য একটা লোক বাইরে, একটা লোক বাইরে, তারা জুম্মার নামাজ